আরজিকর কাণ্ড নিয়ে গোটা রাজ্য যখন উত্তাল, সেই সময় কুলতলিতে 9 বছরের এক নাবালিকে ধর্ষণ করে খুন করা হয়েছিল এবং সেই নিয়ে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। যদিও 62 দিনের মাথায় সেই ঘটনার যে অভিযুক্ত তাকে ফাঁসির সাজা দিল আদালত। আজকে বারুইপুরের পক্সো আদালত সেই কুলতলির ওই নাবালিকার খুনের ঘটনায় যে অভিযুক্ত মোস্তাকিন সর্দার তাকে ফাঁসির সাজা দিয়েছে। কিভাবে হলো, মানে মামলাটা কিনারা হলো কি? মামলাটা কিনারা হলো, পিওতে প্রচুর সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স পাওয়া গেছে, ডিএনএ ম্যাচ হয়েছে। পিও থেকে পাওয়া ফিজিক্যাল এভিডেন্সের মধ্যে জামার সুতো থেকে আরম্ভ করে সবকিছু আসামির জামায় ম্যাচ করেছে। আসামির জামাতে পাওয়া ব্লাডের সঙ্গে ভিকটিমের ব্লাডের ডিএনএ ম্যাচ করেছে। আর মোরাললেস সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভিকটিমের গোপন অঙ্গে যে পেনিয়াল সোয়াব পাওয়া গেছে তার মধ্যে আসামির ডিএনএ পারফেক্টলি ম্যাচ করেছে। এবং এই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স পিওর চোর কাটা বা মাটির সাথে ভিকটিমের যে ব্যাগটা নিয়ে পিওতে ওকে নিয়ে যাওয়া হয়েছিল সেই জায়গাটা, সাইকেলের মধ্যে পাওয়া মেয়েটির চুল, গার্ডার, সেই গার্ডারের মধ্যে মেয়েটির ডিএনএ ম্যাচ হয়েছে। এরকম প্রচুর সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আছে। দুজন সাক্ষী দেখেছে ওকে তুলে নিয়ে যেতে, আরেকজন সাক্ষী দেখেছে ক্রাইমের পর ওকে বেরিয়ে আসতে ঘাম মুছতে মুছতে। এরকম আমাদের এখানে প্রচুর সায়েন্টিফিক লাস্ট ইন টুগেদার বিভিন্ন রকমের সাক্ষীর উপর বেস করে আমাদের এই মামলা আজকে দাঁড়ালো। কোন কোন ধারায় ফাঁসির সাজা? ফাঁসির সাজা হলো 3টে সেকশনে, একটা 66, একটা 103 অফ বিএনএস এবং সেকশন 6 অফ পক্সো অ্যাক্ট। তবে এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, 62 দিনের মাথায় এই বিচার প্রক্রিয়া শেষ হলো, অভিযুক্ত সাজাও পেল, কিন্তু এর আগেও একাধিক ক্ষেত্রে, কামদুনি সহ একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি যে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করতে গিয়ে আদতে নিম্ন আদালতে সাজা হলেও উচ্চ আদালতে গিয়ে অভিযুক্তরা কিন্তু ছাড়া পেয়ে যায়। এই ক্ষেত্রেও আবার সেই ঘটনারই পুনরাবৃত্তি হবে না তো, সে প্রশ্ন তো উঠছেই। কিন্তু সরকারি আইনজীবী তিনি আশ্বস্ত করছেন যে পরিমাণ তথ্য প্রমাণ এই মোস্তাকিন সর্দারের বিরুদ্ধে রয়েছে এবং নির্যাতিতা দেহের থেকে যে সমস্ত নমুনা সংগ্রহ করা হয়েছিল তার সঙ্গে এই অভিযুক্তের ডিএনএও ম্যাচ করেছে, তা থেকে এই অভিযুক্তের মুক্তি পাওয়া কিন্তু যথেষ্ট কঠিন। এখন শেষ পর্যন্ত এই অভিযুক্ত উচ্চ আদালতে যায় কিনা এবং উচ্চ আদালত নিম্ন আদালতের এই রায়কেই বহাল রাখে কিনা সেটাই দেখার। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, বারুইপুর। আমরা এই দীর্ঘ 61 দিন ধরে যে বিচার প্রক্রিয়া চলেছে তাতে মহামান্য আদালত সমস্ত দিক থেকে বিচার করে এবং সমস্ত সাক্ষী, সমস্ত এভিডেন্স, টেকনোলজি যেগুলো গ্রেড প্যাটার্ন এবং ডিএনএ টেস্ট, ফরেন্সিক রিপোর্ট দেখে মহামান্য আদালত আজকের সাজা দিয়েছে সর্বোচ্চ সাজা। বিএনএস 103, যার আইপিসিতে 302 ছিল, মৃত্যুদণ্ড দিয়েছে এবং খুন। আর 66 হচ্ছে রেপ অ্যান্ড মার্ডার আন্ডার বিলো অফ 12 ইয়ার্স, যে সমস্ত মেয়েদের ধর্ষণ, এবং আর যেটা হচ্ছে 6 পক্সো অ্যাক্ট, যেটা হচ্ছে রেপ এবং মার্ডার মাইনর মেয়েকে, তাতেও মৃত্যুদণ্ড দিয়েছে। বাচ্চাটির পরিবারকে 10 লক্ষ টাকা জরিমানার জন্য ডিএলএসএতে স্যাংশন করতে পাঠিয়েছে, ক্ষতিপূরণ দিয়েছে।